আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিবলি সাদিক শুভ। এই আনার বাগান করেছি আমি প্রথমে একটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমি এটা আমার বাড়ির আঙিনাত করি। আঙিনা করার পরে দেখি যে ভালো প্রোডাকশন আসলে তারপরে আমি এটা বাণিজ্যিকভাবে এটা রূপ করেছি। এখন তো মোটামুটি প্রত্যেকটা গাছে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ফল আছে আর কি। আমি এই বাগানটা শুরু করেছি অলরেডি 2.5 বছর আগে। এখন আমার গাছের বয়স 2.5 বছর। এখন আমার ছোট বড় মিলাই 250 থেকে 300 গাছ আছে। আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে গঠিত হয়েছে যেন আমরা শিক্ষিত মানুষ কৃষিতে চায় কি, এটা কেউই চায় না, কোনো ফ্যামিলি চায় না যে আমরা শিক্ষিত ছেলে সে কৃষিতে দেখ, সবাই চায় চাকরি বাকরি করা। এখন আমার প্রথমে তো আসলে আমার বাবা মা অনেক আমাকে হেল্প করেছে, যেহেতু আমের বাগান ছিল আমাকে কেটে এটা করতে হয়েছে, আমাকে বাবা মা অনেক হেল্প করেছে। কিন্তু পারিপার্শ্বিকভাবে আমি খুব হ্যারেজ হয়েছি আর কি। এটা সবাই হবে, এটা আমার কাছ থেকে চারা নিয়ে যাও যদি লাগান, সবাই এরকম, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, আমরা হ্যারেজ আমরা হবই। এখন তো অনেক এলাকার মানুষ এসে বাহাবা দেয়, বাইরে থেকে বাহাবা দেয়, ভাই তুমি করেছো, তোমার মানে ভালো লাগে বা করে। এখন অনেক ইস্পাত দেয়, কিন্তু আমার শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল ভাই। এমনকি আমার কাছে মানুষ কাজে আসে নাই, যেন আমি পাগল হয়ে গেছি। এটা হলো ইন্ডিয়ান মহারাষ্ট্রের সুপার ভাগো আনার চাষের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের পরিবেশে যেটা হচ্ছে সেটা হলো সুপার ভাগোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আসছে এবং এটাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আনার চাষে শুধুমাত্র আপনার ছত্রাকটাই বাধা। এখন ছত্রাকটা যেভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাই সে সাকসেস হবে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইয়েতে আনার চাষ হবে এবং আনার তো প্রোডাকশন হওয়া সম্ভব। অন্যান্য ফলের চাইতে আনার যেহেতু দাম বেশি এবং আপনার এটা চাহিদাটাও অনেক ভালো, যেহেতু বাইরে থেকে সব ইম্পোর্ট হয়, এর জন্য আনারটা অনেক লাভজনক ফসল এবং আমি নিজে করছি, ইনশাল্লাহ ভালো লাভবান হচ্ছে আর কি। আসলে আনার সেক্টরটা এমন একটা সেক্টর, সেখানে শিক্ষিত মানুষের প্রয়োজন। এখানে আপনার যদি ভাবেন যে মূর্খ মানুষ বা অথবা যাদের এই ধরনের নলেজ নেই, তারা আসলে এখানে আনারে সাকসেস হতে পারবে না। তারা যেখান থেকে আপনি ক্রয় করেন, আপনি টোটাল বিঘাতে 1 লাখ টাকা মতো খরচ আসবে, যেহেতু আবার নেট দিয়ে ঘিরা লাগে, তার কাটা দিয়ে টোটাল ঘিরে টিরে আসলে হয়তো বা বিঘাতে 1 লাখ টাকা মতো খরচ আসবে এক প্রোডাকশনে নিয়ে আসতে বাগানটা। আমাদের গাছের খরচ কমে এসেছে, আমাদের যা হিসাব অনুযায়ী আমাদের পার গাছে এখন 600 টাকা করে খরচ হচ্ছে, মানে প্রায় মানে আল্লাহ দিলে 1.5 কেজি বেদেনার প্রোডাকশনে আমাদের 1 বছরের গাছের মানে খরচটা চলে আসছে। আমরা সারা বছরই ইনশাল্লাহ অল্প অল্প হলেও প্রোডাকশন করতে পারছি। এটা আমার লক্ষ্য যে আমি মানে আমার যা নিজের জমি যাতে আছে, ইনশাল্লাহ আমি 8-10 বিঘা এটা আনারে রূপান্তর করব এবং আমি বাংলাদেশে দেখুক এবং সবাই বুঝুক যে আসলে আনার চাষ হয়। এবং আমার কাছ থেকে চারা যারা নিয়েছে অলরেডি রেজাল্ট পাওয়া শুরু হয়েছে, যেহেতু আমি গত বছর আগে থেকেই চারা কেউ নিয়েছে, অলরেডি রেজাল্ট পাবে নাকি সবাই শুনতে পাবেন যে শুভবার কাছ থেকে চারা নিয়ে এসে ইনশাল্লাহ আমি রেজাল্ট পাচ্ছি। যারা কৃষিতে মানে ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু তৈরি করতে চাচ্ছে, তারা কিছু জাত নিয়ে কাজ করুক এবং আনারের জাত অল্প কিছু নিয়ে যায়। যারা বেশি আকৃতির যারা করতে পারবে তাদের হিসাবটা আলাদা, কিন্তু যারা ছোটো আকৃতির একবারে, তারা অল্প কিছু চারা নিয়ে যায়, 2-5-10টা বা একটাও হইতে পারে, কারণ আমি একটা দিয়ে কিন্তু দেখাই দিছি ভাই। তো এখন 1-2টা হইতে পারে, তারা ট্রাই করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ।